আলহামদুলিল্লাহ। জি, আমাদের আসলে 30 থেকে 35 40 মিনিটের ক্লাস, আমরা 5 মিনিট আগে শুরু করাতে অল্প সময় পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, ওরা আজকে আমরা সেকেন্ড ক্লাস করবো ইনশাল্লাহ। তো সেকেন্ড ক্লাসে আমাদের অলরেডি পিডিএফ দিয়ে দিছি। তো আপনারা দেখছেন নিশ্চয়ই পিডিএফ এ যে আমরা কি কি আজকে পড়বো, ঠিক আছে? তো আমরা আসলে এই কোর্সের উদ্দেশ্যটা আমরা দিন বলা হয় নাই, যে আমাদের আসলে কোরআনের সাথে, আমরা সবাই জানি কি উদ্দেশ্য, তারপর আবার একটু বলি যে কোরআনের সাথে সম্পর্কটা আরো মানে সম্পর্কটা আরো বাড়বে, কোরআনকে আরো ভালোভাবে বুঝতে পারবো আমরা, আর সহিহ তেলাওয়াতেও অনেকটা সহায়তা করবে। হুম। আর মেইন আমাদের যে উদ্দেশ্য, দুনিয়া আখিরাতে সফলতা অর্জন, তাই তো? আর আরবি বাক্যে মানে 3 ধরনের শব্দ থাকে: এসএম, ফেল আর হরফ। আমরা জানি যে আহ ইংরেজি বাক্যে পার্টস অফ স্পিচ হচ্ছে কয় প্রকার? পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার, হ্যাঁ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এখানে তিন কনজাংশন, প্রকার। তিন ইন্টারজেকশন। প্রকার কেন? এই যে মানে সবকিছু এসএম এর মধ্যে, কারণ নিয়মগুলা পরে, গ্রামাটিক্যাল রুল গুলা পরে দেখা যাবে যে একই রকম ভাবে সবগুলা ইয়ে হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আইডিয়া সবকিছু এটা এসএম এর মধ্যে। এসএম হচ্ছে আকাশের মতো বড়, এই সামা থেকে, আকাশ থেকে আসছে কথাটা। আর ভার্ব রিলেটেড যেটা, সেটা হলো ফেল। আর হরফ হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন। তো আমরা গত দিন যে 30টা শব্দ ওয়ার্ড, আমাদের বাংলায় পরিচিত ওয়ার্ড গুলা পড়েছি, সেগুলা হচ্ছে আমাদের 30টা এসএম। হ্যাঁ। আর আজকে পড়বো 11টা হরফ, যেটা কোরআনে 9710 বার এসেছে। হ্যাঁ। তো হরফগুলো আসলে আমরা প্রিপোজিশন এমনিতেও জানি যে খুবই ছোট ছোট থাকে, ই, ন, নেট। আরবিতেও এরকম এক অক্ষরেই কয়েকটা, ঠিক আছে? এক অক্ষরেই কয়টা থাকবে, যেমন বাজের বি। বাজের বি মানে সাথে, সাথে বা কাছে। বি এর অনেক অর্থ হয়, আমরা জানি। প্রিপোজিশন গুলা আপনারা দেখবেন যে ইংরেজি প্রিপোজিশন গুলাও এক এক সময় এক এক রকম অর্থ দিয়ে থাকে। হ্যাঁ। সেরকম এরকম বিটাও প্রায় মানে 14 রকম অর্থ দিতে পারে। তো আমাদের এর সবচেয়ে কমন অর্থ যেটা, সেটা আমরা এখানে নিব, সাথে বা কাছে। হ্যাঁ। এটা তো এখানে আমরা যেটা দেখি যে আমাদের অতি পরিচিত বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দেখেন বি এবং এস এম এই দুইটা কথা আছে, কিন্তু এই দুইটা একসাথে হয়ে বিসমিল, বিসমি, বিসমি হয়েছে। হ্যাঁ, দুইটা কিন্তু ওয়ার্ড আলাদা আলাদা। একটা বি, বি মানে সাথে, এস এম মানে নাম। কার কার নামের সাথে? আল্লাহর নামের সাথে, তাই তো? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বি আর এস এম এইটুকের মধ্যে দেখেন দুইটা ওয়ার্ড। তো বাজের বি একটা এস এম, তারপর লাজের লি বা লা জবরও অনেক সময় হয় বিভিন্ন জায়গায়। তো এখানে আমি লিটা দিছি, লি বা লা, জন্য। জন্য মানে ফর। এটা কোরআনে কতবার আসছে এটা দিয়ে দিচ্ছে স্কলাররা। হ্যাঁ। তো আমরা দেখি যে আলহামদুলিল্লাহ, এখানে আলহামদু একটা শব্দ, লি একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, 3টা শব্দ এইটুকের মধ্যে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের অতি পরিচিত সূরা ফাতিহা বা বিভিন্ন জায়গায় আছে লিল্লাহি কথাটা। লিল্লাহ মানে আল্লাহর জন্য। আমরা অনেক সময় বলি লিল্লা বোর্ডিং, মনে করি যে এটা একটু খারাপ সেন্সে ধরি, যে মানে সাধারণত ওখানে গরিব ছাত্রছাত্রী থাকে। কিন্তু লিল্লা মানে আল্লাহর জন্য, লি আল্লাহ, লিল্লাহ, ঠিক আছে? ফি সাবিলিল্লাহ, যেমন মানে আল্লাহর পথে, সাবিল মানে পথে। হ্যাঁ। এরকম লিল্লাহ আল্লাহর জন্য। এইখান থেকে এই কথাগুলো আসছে, এইভাবে আমাদের অতি পরিচিত কথা। তারপর যেমন ওয়া, ওয়া শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয়: এবং এবং শপথ। যদিও আমি এখানে প্রিপোজিশন বলতেছি, কিন্তু এটা কিন্তু এবংটা সাধারণত কনজাংশন। হ্যাঁ। হরফুর মধ্যে পড়ে, কিন্তু এটা হলো এবং। শপথ অর্থে ব্যবহৃত হয় এবং অর্থে। যেমন শপথ অর্থ কি? ওয়াল আসর, আমাদের অতি পরিচিত শব্দ। বা ওয়াশ শামসু ওয়াদ দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা,
সূরা শামসে আছে, বিভিন্ন সূরায় আছে, ওয়া দিয়া প্রথম শুরু করে, শপথ করে আল্লাহ। 30 পারার অনেক সূরাতে আছে। তো আমাদের এই 103 নাম্বার সূরায় এটা আছে, ওয়াল আসরি, মানে সময়ের শপথ। ঠিক আছে, এবং এটা এবং অর্থেও ব্যবহৃত হয়। তাহলে এই তিনটা দেখেন এক অক্ষরে, এক অক্ষরে বাংলা এবং ইংরেজিতে খুব কমই ওয়ার্ড আছে। যেমন বাংলাতে আমি তো দেখি খালি একটা ওয়া, ও, ও, ওটা না, আর কিছু আছে কিনা? হ্যাঁ, কলম ইংরেজিতে দিয়ে যায়। আছে আই, আমি, বা এ, একটি। কিন্তু এখানে আমরা এক অক্ষরে তিনটা পাইলাম, বি, লি, ওয়া। বি মানে সাথে, লি মানে জন্য, ওয়া মানে দুইটা অর্থ, এবং এবং শপথ। এই তিনটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা বলেন? এই তিনটা শব্দ নিয়ে, এই তিনটা কিন্তু শব্দ, এবং আমাদের অতি পরিচিত আয়াত দিয়ে দিয়ে আমি বলার চেষ্টা করছি, যেগুলো আমাদের অতি পরিচিত, সবাই জানে। তাহলে আপনারা আপা আমি একটু বলি আপা। আপা একটু বলি যে ওয়া মানে ওয়া হচ্ছে এবং অথবা শপথ না, হ্যাঁ, এর অর্থ জানা নেই, এই কথাটা কেন আপা? এটা একটু জানতে চাই। কোথায় জানা নেই? এই যে কোরআনে না কতবার সেটা আসছে, বলতে কোরআনে কতবার আসছে, এ- এইটা জানা নেই। কোরআনে কতবার আসছে? অনেকবার, এটা আমি খুঁজে কতবার পাই না। ও অর্থ আচ্ছা, তো এবং এইটা এবং বলতে। শপথ। হ্যাঁ, মানে হ্যাঁ, কতবার ও আসছে এটা আমি জানি না আর কি, সেজন্য আমি দিতে পারি না। আর আচ্ছা লিটা ঠিক আসছে আছে তাহলে। 1367 বার, বিটা আসছে 510 বার। এগুলো তো আমি গুনতে পারি না, এগুলো স্কলাররা গুনছে, তারা যেটা দিচ্ছে আমি সেটা দিচ্ছি। ঠিক আছে, এটা পাইনি, জি আপা জি। ওয়াটা পাইনি। অর্থ তো জানেনি, এবং এবং শপথ কোরআনে কতবার আসছে এটা জানা নেই, এর জন্য এখানে একটা ইয়া রেখে দিচ্ছি। আর কারো কোনো কথা আছে এই তিনটা নিয়ে? না। আচ্ছা, তাহলে আমরা পরের তিনটাতে যাই। কা, কা মানে, কা শব্দটা দুই ভাবে আসবে। কা শব্দের অর্থ দুইটা। তো এখানে আমরা আগে একটা শিখি, পরে আবার আরেকটা লা, শিখি। কা মানে মতো, একই রকম। হ্যাঁ, যেটা প্রথমে, শব্দের প্রথমে, অন্য শব্দের প্রথমে যোগ হবে, সেটা হবে কাছাকাছি আসবে। কা মানে, কা মানে এক এক অক্ষরের শব্দগুলো সাধারণত একটু মানে মানে বাংলা ইংরেজিতে যেমন এক অক্ষরের হইলেও স্পেস নেয়, কিন্তু আরবিতে কিন্তু কিছু এক অক্ষরের শব্দ একসাথে যোগ হয়ে বসে, কিন্তু শব্দ কিন্তু আলাদাই। কাস ফিম মাকুল, হ্যাঁ, ভুসির মতো করে ফেলছে, যে আমরা যে সূরা ফিলে দেখি। হ্যাঁ, কাস ফিম মাকুল মানে চর্বিত ভুসি নেয়। আমি বললে আপনি আচ্ছা, ডিসপ্লে কেউ পরপর শব্দ খুলে রাখছেন, করবেন না ওগুলো প্লিজ। পাইছেন? যদি বলছেন আপনি বলছেন। হ্যাঁ, এই সবাই একটু মিউট হইয়া পরে ইয়া করবেন, যদি কথা জরুরি বলাই লাগে। হ্যাঁ, ঠিক আছে, শব্দ করবেন না, মিউট করে দিই আমি সবাইকে। কেউ আনমিউট হলে তারপর আবার ইয়া করবেন। হুম, ঠিক আছে, অল্প সময়ের ক্লাস, একদম সবাই শান্ত মতে থাকবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম। কা হ্যাঁ, মানে তো ইউ মানে তুমি, এটা জানতাম, এখন তো আজকে হ্যাঁ, তো এটা আমার মানে দুইটাই অর্থ। আমি কখন তুমি হবে, কখন তুমিটা যখন প্রনাউন পড়াবো তখন আমি বলে দিব। ঠিক আছে, আচ্ছা তুমিটা ইনশাআল্লাহ। কিভাবে হবে এটা আমি বলে দিব যখন প্রোনাউন পড়াবো। ঠিক আছে, আচ্ছা, জি, ইনশাআল্লাহ। আচ্ছা। জাযাকাল্লাহ। এটা হচ্ছে তুমিটা যেটা হবে সেটা শব্দের লাস্টে যায় বসবে। হ্যাঁ, আর এটা হলো দেখবেন সামনে থাকবে, এই যে কাস ফিম মাকুল। যেমন লাকা। হ্যাঁ, লাকা মানে লাস্টে বসবে। হ্যাঁ, আচ্ছা, আমরা কা মানে একই রকম, মানে লাইক, মানে একই রকম। কামাসালিল্লা জিনা বলে যে এর মতো, হ্যাঁ, কামাসালিল। ঠিক আছে, এরকম। আচ্ছা, তাহলে কা, তাহলে আমরা এক অক্ষর দিয়ে চারটা পেলাম, এখন হচ্ছে দুই অক্ষর। আপা আরেকটা আরেকটা এক্সাম্পল দেওয়া যাবে? এই হ্যাঁ, কাফের, কামাসালিল কায়ের লাজিনা। যে অর্থটা। হ্যাঁ, কামাসালি দিয়ে অনেকগুলো আছে, ওইখানে মাসালাটা হচ্ছে মানে উদাহরণ, কা মানে মতো, এর মতো উদাহরণ অনেক আছে। এটারও আমি খুঁজে পাই নাই যে কয়টা আসছে কোরআনে, এর জন্য আমি দিই না। এটা সূরা একটু কম সূরা আসছে। নূরে একটা আছে কামিশকাতি। হ্যাঁ, ওই তারপর হচ্ছে, কাদি আপা, রুমেন হ্যাঁ, আপা, ওই সূরা নূরে একটা আছে যে কামিশকাতিন মিসবা, যে মিশকাতের মতো, কামিশকাতিন, মিশকাতের মতো, হ্যাঁ, আছে এরকম অনেক একটা জায়গায়। আছে। এখন আমি একটা করে আগে ও শিখেন, আচ্ছা, পরে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের সময়টা কভার করতে জি হবে। আপা, মিন, ইনশাআল্লাহ। মিন হ্যাঁ, মানে হইতে, এইটা অনেক বেশি বার আসছে। দেখেন সবচেয়ে বেশি এটা, মিন মানে হইতে, ফ্রম। মিনের নানা রকম অর্থ হয়, তারপরে মোস্ট কমনটা বলতেছি, মিন। মিন মানে ফ্রম, হইতে।
3226 বার আসছে। মিংসারি মা খলাকে, এই মিংসারি এটা বারবারই আসছে সূরা ফালাকে। ঠিক আছে? হ্যাঁ। তারপর হচ্ছে মিন, মিমের মি, নুন জজম। তারপর হচ্ছে ফি, ফিটা কি? ফাজের ফি, ইয়া আছে, ফি জি দিহা, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। তাইলে আমরা 4টা পাইলাম এক অক্ষর দিয়ে। মিন আর ফি হচ্ছে 2 অক্ষরের। দেখেন কত সোজা। যারা ওই যে ইংরেজি ভাষা শিখে, আইএলটিএস দেয়, কি বলে জেআরই দেয়, যারা আমাদের বাচ্চারা, কত বড় বড় ওয়ার্ড তাদের শিখতে হয়, কত কত 10,000 শব্দ, কত কিছু। হ্যাঁ, কিন্তু আরবি কত সোজা। ঠিক আছে? তারপর আন, আন মানে ব্যাপারে। আমি এমন কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যেন বাংলায় আমরা যেগুলো সাধারণত পড়ি, রাজিয়াল্লাহু আনহু, মানে এইটা কিন্তু আছে সূরা বাইয়েনাতে আছে। হ্যাঁ। তারপরও আমরাও জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে এদের উপর আল্লাহ রাজি খুশি ছিলেন। আনহু মানে তার ব্যাপারে খুশি ছিলেন, হু মানে তার, আন মানে ব্যাপারে, রাজি মানে রাজি, আর আল্লাহ তো জানেনি। ঠিক আছে? রাদিয়াল্লাহু আনহু, আমরা কিন্তু এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এরকম পড়ি, পড়ি না? তারপর আন তাইলে ব্যাপারে, মানে তার ব্যাপারে খুশি আল্লাহ। তারপর হচ্ছে আলা, আলা মানে উপরে, আলা মানে উপরে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে আপনাদের উপরে শান্তি বর্ষিত, কুম মানে আপনাদের। আসসালামু আলাইকুম। তারপর আলার সাথে মিলায় একই রকম অনেকটা বানান, খালি হামজা আর এখানে আইন, আর এখানে কি হামজা। ইলা, ইলা মানে দিকে, দিকে মানে কি? ইংরেজি কি ইলা দিকে মানে? ইংরেজি কি? টু, Towards, টু, টু। towards. হ্যাঁ, টু। যেমন আমাদের অতি পরিচিত দোয়া আমরা যেটা পড়ি, এটা সূরা বাকারা 156 নম্বর আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কি? নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না এবং নিশ্চয়ই, ইলাইহি তার দিকেই ফেরত যাব। আমরা কেউ সাধারণত মারা গেলে বলি, কিন্তু এটা যে কোনো বিপদ আপদেই মানে এই দোয়াটা অনেক ইফেক্টিভ। হ্যাঁ। তো ইলা মানে দিকে, ওই দিকেই যাইতে হবে আমাদের। ঠিক আছে? উপরে ওই দিকে আল্লাহর কাছেই ফেরত যাইতে হবে। তাইলে এখানে পড়লাম কি? আন, আলা, ইলা, আন, আলা, ইলা, এগুলো একটু খাড়া জবর দিয়ে টান হবে আর কি। হ্যাঁ, আলা, ইলা। ঠিক আছে? আপনারা নিশ্চয়ই পিডিএফ দেখছেন আগে। আর আছে দুইটা, দুইটা কি কি? মা, মা মানে সাথে, ওই বিয়ে, ওই একটু ডিফারেন্স আছে বিয়ের সাথে। তারপরেও এটা মা মানে সাথে, যেমন আমরা এই যে সূরা ইনশিরাতে পড়ি, ইন্না মাল উসরি ইউসরা, মানে নিশ্চয়ই কার সাথে আছে? বিপদের সাথে, মানে হ্যাঁ, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্না মাল উসরি ইউসরা, এখানে আল মানে একটা, একটা কষ্টের সাথে অনেক স্বস্তি রয়েছে। মাল এর আরবি ভাষা বুঝলে এত ভাল লাগবে যে আল্লাহ একটা কষ্টের সাথে, আল মানে একটা নির্দিষ্ট কষ্টের সাথে, আপনি যদি কষ্টটা ধৈর্যের সাথে ইয়ে করতে পারেন, তাহলে এটা অনেক আপনার জন্য অনেক পুরস্কার রয়েছে, ইউসরা। ঠিক আছে? এটা 2বার আসছে সূরা ইনশিরাতে, 2বার আসছে। ইন্না মাল উসরি ইউসরা, আবার ইন্না 5 এবং 6 নম্বর আয়াতে। তাইলে মা মানে সাথে, সাথে করেই আসতেছে। হ্যাঁ, আমরা দেখি না। হাত্তা, হাত্তা মানে যে পর্যন্ত, হাত্তা জুরতুমুল মাকাবির মানে মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা খালি আপু, ধন সম্পদ সংগ্রহে। মা, মা, আপু, মা কি মা ফাতাহা মা নাকি? মা, মা, আইন। না, না, হুম, এখানে একটু ইয়া করছি যে আইনটা বোঝানোর জন্য, এমনিতে হামজা যেন আমরা না পড়ি, না, মা। হ্যাঁ, মা। না, হ্যাঁ, ফাতাহা আছে। আচ্ছা, তারপর হলো হাত্তা, হাত্তা মানে যে পর্যন্ত। এটা সূরা তাকাসুরে আছে, হাত্তা জুরতুমুল মাকাবির, মানে আমরা কবরের মুখ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমরা ধন সম্পদ চড়াইতে সবাই ব্যস্ত, না? মৃত্যু পর্যন্ত। ঠিক আছে? যদি আমাদের জ্ঞানটা ওরকম না থাকে। তো এখানে আমি 9,710টা লিখে প্লাস দিছি কেন? 2টা আমি জানি না যে কতবার আসছে, এই যে 2টা জানি না, এই যে কা আর ওয়া, এর জন্য দিছি যে ওয়া তো অনেক আসছে, ওয়া তো অনেক বেশি আসছে, আর কাটা কিছু কম আসছে, এই যে কা মতো যেটা।
তো এই 11টা হরফও আপনারা দেখবেন ঘুরে ফিরে প্রতি আয়াতেই, হ্যাঁ প্রতি আয়াতেই 2-3টা করে থাকবেই এই 11টা হরফ ঘুরে ফিরে। এখন খেয়াল করলে দেখবেন এই 11টা হরফ ঘুরে ফিরে, ঠিক আছে? এই 11টা হরফ। বলেন কারো কোনো কথা আছে কিনা? অল্প অল্প পড়া, একটুখানি পড়া, 10 মিনিটের পড়া। আপা হ্যাঁ বি মানে সাথে, উইথ, হ্যাঁ WITH, উইথ। হ্যাঁ, এখন এই যে মা যেটা বললেন, এটা আমি একটু, আমার একটু কনফিউশন ইয়ে হচ্ছে। মা মানে এটা কি মা, মাদের, মা দিয়ে একটা টান দিই, সেটা তো আবার আরেকটা অর্থ হয়। না না সো না, আমাকে ওইটা না, clear করতে টান হবে। হবে না। মা, মা মানে সাথে, ওইখানে আমি এটা দিছি আইনের জন্য। আচ্ছা মা আচ্ছা। ফাতাহা আইন ফাতাহা, তাই না আপু? হ্যাঁ মা ফাতাহা আইন ফাতাহা। হ্যাঁ হ্যাঁ। আপা ওইটারও কি ওই যে ইংলিশটা উইথই হবে? মা, মা, এটা মানে আমি উইথ। বললাম তো এগুলো প্রিপোজিশন দেখবেন যে ইন্ডিয়া যেমন আমরা অনেক কিছু অনেক জায়গায় বোঝায় না, এরকমই বিডিয়া যেমন আচ্ছা সাথে কাছে, ওই আপনার মানে অনেক কিছু বোঝায়। এগুলো আপনারা যখন আরো অনেক রিপা পড়বেন আপু মাদের কথা বলছেন, আপু মাদ করলে তো অর্থ চেঞ্জ হবে। না, অর্থ ওটা চেঞ্জ মাদ হবে। হবে না, মাদ হবে না। এমনি ওটা হ্যাঁ, এটা এমনি তো মাদ একটা হবে না, কমা এটা মাদ দিছি হবে যেন না। আইনটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু। জি আপা, ইনশাল্লাহ। জাজাকাল্লাহ। এখন বিলি ওয়া, এটা আমরা মনে রাখার জন্য আমরা একটা ছবি দিছিলাম, ছবি দিয়ে মনে রাখার জন্য। ছবিটা ডিম, ডিম দেখতেছেন না, পাখির ডিম, ঠিক আছে? পাখি বা মুরগি যারই বলেন, পাখির ডিমের মধ্যে কি থাকে? মধ্যে কি থাকে? বাচ্চা থাকে না কি? হ্যাঁ, তো মধ্যে মানে ফি, ঠিক আছে? হ্যাঁ ঠিক। আর উপরে, উপরে, উপরে বসে বসে তা দেয় পাখি নাকি? মুরগি পাখি এরা তো তা দেয় না, ডিমের উপরে বসে আলা, আলা। তাহলে ডিম থেকে বাচ্চা হয় মিন, হইতে, হইতে এই যে বাচ্চাগুলো হইছে, তাই না? হুম। বাচ্চাগুলো একটার সাথে আরেকটা থাকে, বি মা একসাথেই দিছি, ঠিক আছে? হুম। আর এই বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত মা খুব টেক কেয়ার করে। এখন এর দিকে যদি এর দিকে যদি কাক আসতে থাকে, মা খুব মানে তাদের ব্যাপারে তাদের ব্যাপারে খুব টেক কেয়ার করে, তাই না? যে পর্যন্ত না মানে যে পর্যন্ত এরা বড় হয় হাতটা, জাস্ট এটা মনে রাখার জন্য একটা, যে ফি মধ্যে আলা উপরে, ফি মিন মানে হচ্ছে মিন হইতে, ডিম হইতে বাচ্চা হবে, তারপরে সেই বাচ্চাগুলা বড় মানে একই রকম দেখতে অনেকটা, তাই না? কা একই রকম, বা ডিমগুলো একই রকম দেখতে থাকে, তাই না? হুম। জি আপা, উদাহরণটা খুব সুন্দর লাগলো আপা, হ্যাঁ। খুব ভালো আর লাগলো ইলা মানে যে উদাহরণটা কাক উড়ে আসতেছে বোঝার এদিকে। জন্য। হ্যাঁ, কিন্তু দেখবেন যে মা একেবারে সবকিছু ছেড়ে বাচ্চাদের কিভাবে রক্ষা করে, তাই না? আপনারা খেয়াল করছেন কিনা, আমরা ছোটকালে তো বাড়িতে বাড়িতে মুরগি পালতো, এগুলো আমরা দেখতাম, ঠিক আছে? এখনকার বাচ্চারা তো ফ্ল্যাটে বড় হয়, এভাবে দেখতে পারে কিনা, কিন্তু আমরা ছোটকালে দেখছি সবার বাড়িতে বাড়িতে মুরগি থাকতো, ডিম থাকতো, সেই ডিমে মা কিভাবে তা দিত দিনের পর দিন, 21 দিন, একবার খালি খাইতে বের হইতো। হ্যাঁ, তারপর সেই কষ্টের পরে যে বাচ্চাগুলো আসতো, সেই বাচ্চাগুলা আরে কিভাবে টেক কেয়ার করতো, এদিকে কাক নিতে চায়, তারপর ওই যে বেজি নামক একটা গুই সাপের মতো একটা বেজি আছে, তারাও নিতে চায়। হ্যাঁ, এগুলো আমার আর বাচ্চাগুলো একসাথে, যে বাচ্চাটা একটু দূরে টুরে পড়ে যেত সেই বাচ্চারই নিয়ে যেত, ঠিক আছে? মা থেকে বা বাচ্চাদের এক দল করে করে তারা নিয়ে হাঁটে মারা। হ্যাঁ, এটা মনে রাখার জন্য আর কিছু না। এই হলো আজকের পড়া, এইটুকুই আমাদের। এখন আপনারা এগুলো পড়বেন, তারপরে ধরেন আলা অর্থ কি দিব উপরে, ফি অর্থ কি মধ্যে, হাত্তা মানে যে পর্যন্ত, কা মানে একই রকম, এই যে ডিমগুলো একই রকম, বাচ্চাগুলাও ছোটকালে দেখতে একই রকম মোটামুটি থাকে, একসাথে থাকে। হ্যাঁ, আর মা তো মানে বাচ্চাদের জন্য দিওয়ানা, যেমন আল্লাহ আমাদের জন্য অনেক কিছু করে, আমরা যেমন সেটা বুঝতে পারি কিনা, ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য আর কিছু না। এখন এই এই যে প্রিপোজিশন গুলা দেখেন,
11টার মাত্র 11টা, 4টায় এক অক্ষরে। বি লি ওয়া কা। মিন ফি আলা ইলা, আন আলা ইলা। তারপর হলো মা হাত্তা। এই 11টা মাত্র। এটার মাধ্যমে আমরা 9710টা আরো বেশি ওয়ার্ড শিখে ফেললাম। কারণ দেখবেন আপনারা এখন খেয়াল করবেন যে প্রতিটা লাইনের মাঝখানে এই ওয়ার্ড গুলা, প্রিপোজিশন গুলা, কনজাংশন গুলা আসে। সবচেয়ে বেশি যেগুলো আসছে এগুলাই 50%-এ সবার প্রথমে পড়ানো হয়। এর জন্য এইভাবে পরে পরে এত হারে পারবে না। তাইলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলেন। এরপরে আমরা পড়বো যে সে, তুমি, আমি, ইনশাল্লাহ পরে থার্ড ক্লাসে। আর কালকে রিভিশন ক্লাস যদি মিনা আপা নেয় বা অন্য কেউ নেয় নিবে। এটার মধ্যে আপনারা এটার মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে। আরেকটা আপা জিনিস মিন আছে। হ্যাঁ বলেন। মিন ফি আলা ইলা, এটা হ্যাঁ, কি প্রিপোজিশন কি আপা? মিন হইতে, হ্যাঁ ফ্রম তো প্রিপোজিশন না। ফি মানে মধ্যে, ইন মানে প্রিপোজিশন না। জি আলা আপা। উপরে, অন, ইলা টু, এগুলো তো প্রিপোজিশন। এগুলো সবই তারপরে প্রিপোজিশন। কি জানি বললেন মোটামুটি আরেকটা এখানে আপা? সবই প্রিপোজিশন, খালি ইয়ে ছাড়া, ওই যে কি জানি বলে, ওয়া ছাড়া। ওয়াটা হইছে এবং, এটা কনজাংশন। আর হাত্তা আপা, হাত্তা? হাতটাও তো প্রিপোজিশন, পর্যন্ত, আনটিল। লি মানে জন্য, ফরও তো প্রিপোজিশন। বি মানে উইথ প্রিপোজিশন না। জি আপা। আপা ইংরেজি একটু কমে বুঝি আপা, বুঝছেন, এই জন্য আচ্ছা তাহলে জিজ্ঞাসা বাংলা করলাম দিয়ে আপা। মনে রাখেন, আমি তো ইংরেজি দেই নাই এর জন্য। হুম, যাদের আর কি মানে মনে রাখা, তাহলে বাংলা দিয়েই মনে রাখেন, বি দিয়ার সাথে। অত কষ্ট জি করে ইংরেজি মনে রাখার কি দরকার এই বয়সে, যদি বয়স বেশি জি আপা। দরকার জি নাই। আপা, আপা লজ্জার কিছু নাই আপা, বুঝি নাই ইংরেজি, তো এই জন্য বললাম হ্যাঁ আপা। হ্যাঁ, অসুবিধা নাই, লজ্জার কিছু নাই, শিক্ষার ক্ষেত্রে লজ্জার কিছু নাই, যত কোশ্চেন করবেন কোনো অসুবিধা নেই। আপু ইংলিশ তো আর শিখতে আসি নাই, শিখতে আসছি আরবি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপা ওই যে দরকার নাই, আমাদের জন্য একটু দরকার বললেন। নাই, তাহলে ইংরেজি আপা বলবো না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না আপা আমাদের জন্য একটু বললেন, আমার আমার ধরতে অসুবিধা হয় সাথে হ্যাঁ আমি। হ্যাঁ আপা, যারা পারে তাদের জন্য তো সুবিধা আছে আপা, আমরা বাংলাটা আচ্ছা ঠিক লিখলাম, আছে। অসুবিধা নাই। এখন আমার যারা কিছুটা সহি করে ইংলিশ। কোরআন পারেন তাদের কথা আলাদা। এখন আমি একটা একটা করে নিয়ম শিখাবো। জি আপা জি ইনশাল্লাহ। আপা। আলিফ বা তা সা সবাই জানেন, কিন্তু মোটা হরফ, শুকনা হরফ কি চিনেন সবাই? হরফে হ্যাঁ ইস্তেলিয়া। হ্যাঁ আপা, জি আপা। ইনশাআল্লাহ আপু যারা চিনি, চিনেন তো চিনেন, না চিনেন যারা, মোটা হরফ তাদেরকে পাতলা হরফ চিনি। হ্যাঁ 7টা হরফ আছে হরফে ইস্তেলিয়া। হ্যাঁ, এটা মনে রাখার জন্য একটা টিপস। জি টিপসটা আপা। হচ্ছে ব্যঞ্জন জি বর্ণের 7টা হরফ অনেক সময় মনে থাকে না। টিপসটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক, খ, গ, এটা দিয়ে মনে রাখবেন 3টা। আর যেসব হরফ আর হচ্ছে আর 4টা হচ্ছে তোয়া, জোয়া, সোয়াদ, দত, এরা পর পর 4জন। এটা মনে থাকবে, তোয়া দিয়ে শুরু করে দতে যা শেষ। সদ্দত তজ কফ গন খ, এইভাবে মনে রাখা সহজ। সদ্দত তজ কফ গন খ। হ্যাঁ, আর না আমি এটা মনে রাখি, এটা ওই যে অনেক সময় বলতে পারে না, অনেকেই পারে, পরে ক খ গ, ক খ গ, কফ, খ, গইন। হুম, ক খ গ, শুনে ত জ, সোয়াদ, দত। হ্যাঁ আপা, জাযাকাল্লাহ, সুন্দর তো টিপস আপা। টিপস গুলা বলবো, যারা পারেন তাদের জন্য কাজে লাগতে পারে, আবার যারা না পারেন তাদের জন্য। আলিফ বা তা সা ইয়া পর্যন্ত সবাই চিনি, এখানে আমাদের চিনানোর কিছু নাই, এখানে যারা আছেন সবাই চিনেন নিশ্চয়ই। হ্যাঁ, যাদের ভাষা শেখার আগ্রহ তারা এইটুক পারেন আমি জানি। আর লাম আর র সব সময় মোটা হবে না, কোথাও মোটা কোথাও চিকন। লামটা কোথায় কোথায় এটা আপনারা নিজেরা আমাদের বলবেন, লামটা কোথায় মোটা হয়, কোন সময় মোটা হয়? আপু আল্লাহ শব্দের পূর্বে যদি জবর এবং পেশ হয় হ্যাঁ তাহলে হ্যাঁ, শুধু আল্লাহ শব্দে লাম মোটা হবে। তারপরও শর্ত হচ্ছে যদি পূর্বে যদি জবর এবং পেশ হয়, আর কোন শব্দে লাম মোটা হবে না। আপনি মোটা এটা হওয়ার শর্ত, বললেন যে হ্যাঁ মোটা হওয়ার শর্ত কলকলা হচ্ছে, হরফের হ্যাঁ মোটা হওয়ার শর্ত কলকলা কি, হরফের জবর হইলেও কফের জবর হইলো ক, খ, গইন জবর গ, ত জবর ত, ল, হ্যাঁ স, দ। যেমন বা জবর বা বলি, লাম জবর লা বলবো, কিন্তু যখন আল্লাহ হবে আল্লাহ, আল্লাহ, তখন কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু বিসমিল্লাহ হলে বিসমিল্লাহ, যদি আগে যদি জের থাকে তাহলে সেটা হবে আবার লা,
বিসমিল্লাহ, এখানে বিসমিল্লাহ ল হবে না, এখানে যদিও আল্লাহ শব্দ থাকবে, কারণ আগে হচ্ছে জের। ঠিক আছে, এটা আপনারা একটু পড়াশোনা করবেন। আর র ও সেম, র এর উপরে জবর আর পেশ থাকলে মোটা। মানে একদম র এর অনেকগুলা নিয়ম আছে কায়দাতে, আমি একদম সোজা ভাষায় বলে দেই, উপরে জবর আর পেশ থাকলে মোটা, আর জের থাকলে চিকন। এইটুকু হলো একদম সোজা ভাষা। তারপর র নিয়ে 4-5টা পয়েন্ট। যখন তার হ্যাঁ, র পেশ থাকে আর আপু এমনি আবার তো যেটা রয়ের উপর সুকুন আহ, পূর্বের শব্দে যদি ইয়া থাকে, জবর থাকে, হ্যাঁ, ওগুলো অনেকগুলা নিয়ম আছে, রয়ের আমি তাসদিদ সোজা থাকে। ভাষায় একটা বলে দিই যে জবর আর পেশ থাকলে 8টা নিয়ম উপরে আপু, এবং 8টা পাশে। 8টা হ্যাঁ, 8 ওগুলো মনে পর্যায়ে মোটা মনে হয়, রাখতে পারলে 4 ভালো, পর্যায়ে। যারা মনে রাখতে পারবেন তারা ভালো, কিন্তু আমি মানে যারা কম মনে রাখতে চান তাদের জন্য 1-2টা টিপস বলবো। ঠিক আছে, আমার তো এটা শুরু হয় না। অল্প অল্প টিপস বলবো। আপু একটা টিপসটা যে বললেন যে কলকলা হরফটা কাইন্ডলি আরেকবার রিপিট করবেন। কলকলার হরফ বলি নাই, কলকলার হরফ এখনো পড়াইতেই আসি নাই। এখানে শুধু মোটা হরফ, মোটা হরফে বললাম যে ও মোটা হরফ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের ক কলকাতা খ হরফ তো গ। পড়ছি, হ্যাঁ, কলকাতা জিন্দাল। ক খ গ। ব্যঞ্জন বর্ণের ক খ গ। হ্যাঁ, এই 3টা দিয়ে মনে রাখবেন। ক খ গ তো আমাদের মনে থাকে, কফ, খ আর গইন। জি হ্যাঁ, জি। আর হলো সোয়া জোয়া সোয়া দত, এই 4টা তো পর পর পাশাপাশি। তাহলে এই 7টা আমাদের মোটা হরফ হয়ে গেল। আর এরা হলো কোথাও মোটা কোথাও চিকন। লাম শুধু আল্লাহ শব্দের ক্ষেত্রে, তারপরেও যদি সামনে জের থাকে তাহলে লাম মোটা হবে না, তখন হবে চিকন। আর র হচ্ছে সামনে এবং উপরে হ্যাঁ পেশ এবং জবর থাকবে, তখন মোটা হবে। ক খ গ ফা 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 গইন না না, কফ না কফ আপু, কফ ফা কফ না, গই, কফ। কফ খ গইন। আপু আপনি সহজে মনে রাখতে পারেন, সদ দত ত জ কফ গইন খ। শুনেন, যে 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 মনে রাখে, আমি এখানে যারা 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 যে আপনি যদি ওইভাবে মনে রাখেন রাখলেন, এখানে আমি বললাম যে এটা মনে রাখার জন্য এই 3টা হলো প্রথম, আর এই 4টা হলো পরপর। হ্যাঁ, ক হ্যাঁ, এটা খ পরপর গ। সুন্দর সাজানো। হ্যাঁ, ঠিক আছে, আমাদের আর 10 মিনিট সময় আছে। আপনাদের যদি আর কথা না থাকে, আর যদি কারো কথা থাকে বলেন, নাইলে আমি একটা দোয়া পড়ে শেষ করে দিই। আমাদের যে অতি, হ্যাঁ, অতি পরিচিত দোয়া। প্রথমগুলো আবার একটু বলবেন, কোনটা? প্রথম থেকে আবার একটু বলবেন হালকা অল্প করে, ও আচ্ছা, মানে জাস্ট হ্যাঁ হ্যাঁ, রিভিশনের মতো। অসুবিধা নাই, হ্যাঁ অবশ্যই। প্রথম হচ্ছে আমাদের 4টা হলো এক অক্ষরের, বি, বি মানে সাথে। বিসমিল্লাতে বি আর এস এম, এই 2টা মিললে বিসমি, তার আল্লাহ তো সবাই জানি। হ্যাঁ, এখানে 2টা অক্ষর হয়ে গেল। লি মানে জন্য, আলহামদুলিল্লাহ, লিল্লাহ, লি আল্লাহ। ওয়া মানে এবং বা শপথ, আমি একটা দিয়ে দিছি শপথ দিয়ে, ওয়াল আসরি, সময়ের শপথ। ঠিক আছে, 3টা করে একটা। কা মানে মতো, কার একটা আছে, এটা আমরা পড়বো পরের 4-5 নাম্বার ক্লাসে। এটা হচ্ছে কাসফিম মাকুল, কাসফিম মাকুল মানে মতো, মানে ভুসির মতো করে ফেলছিল, চর্বি তো ভুসির নেয়। হাতিরে, হ্যাঁ, হাতিরে পাখি চর্বি তো ভুসির নেয় করে ফেলছে। তাহলে বুঝেন আল্লাহ কি না পারে। কিছুদিন আগে আমরা যে সরকার ছিল ভাবছি এটা আমরা জীবদ্দশায়, অনেকে আজকে লিখতেছে জীবদ্দশায় দেখা যাব না যে এত এদের ক্ষমতা ছিল যে পাওয়ার, যে এরা কোনো পতন হবে। হ্যাঁ, কিন্তু এরকম হাতিরই পাখি দিয়া ভুসির মতো করে ফেলছিল আল্লাহ, তাই না? কাবাঘর ধ্বংস করতে আসছিল দেখে। তারপর মিন মানে হইতে, ফ্রম, মিংসারি মা খলাক, সূরা ফালাকে আছে। পি মানে মধ্যে, পি জি দিহা, হাবলুম মিম মাসাদ। হ্যাঁ, ঠিক আছে, এগুলো আপনারা এখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করতে যায় সব পাবেন দেখবেন। আন মানে ব্যাপারে, মানে তার ব্যাপারে, রাদিয়াল্লাহু আনহু, এটা সূরা বায়ানাতে আছে। এমনিও আমরা সবসময় বলি, এর জন্য আমি এটা মানে আয়াত নাম্বার দিই নাই। সূরা বায়ানা 98 নাম্বার সূরা লাস্টের দিকে আছে, 8 নাম্বার আয়াতে। তারপর আলা, আলা মানে উপরে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইলা মানে আমাদের অতি পরিচিত শব্দ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, তার দিকে ফেরত যাব, দিকে। আচ্ছা, এখানে কার জানি মানে দাগ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, মা মানে সাথে, ইন্না মাল উসরি ইউসরা। হ্যাঁ,
আর হাত্তা, হাত্তা মানে যে পর্যন্ত, হাত্তা জুরতুমুল মাকাবির। আমাদের এই যে ছোট ছোট সূরা থেকে আমি ইয়াগুলা নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তারপর এগুলো আমরা পড়লাম, এখানে পড়লাম ক খ গ দোয়া সাদ দোয়াত, আর কোথাও মোটা কোথাও সহি ইয়াগুলা হ্যাঁ, বলেন, কিছু বলবেন কেউ? না ঠিক আচ্ছা, একটা দোয়া পড়ি আমরা, যেটা সবাই জানি, হজে উমরাতে সব সময় পড়ি। সবাই বলেন তো কি দোয়াটা? আপুরা সবাই একটু মিউট হন। কোন দিন মিউট ওঠাবো সেটাই তো বুঝিনি। বলেন। লা ইলাহা ওয়াহদাহু লা আমরা যে হজে ইয়াতে সব জায়গায় যাই একটা দোয়া পড়ি, এবং নামাজের পরে দোয়াটা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ربنا آتنا في الدنيا حسنة وفي এটা আমরা সবাই জানি না? হ্যাঁ, এটা কোথায় আছে, মানে কোরআনের কোথায় আছে, এটা কয়জন জানি? সূরা বাকারায় আছে। সূরা বাকারায় কোথায়, কত নাম্বার? 201। হ্যাঁ, 201। এটা সবাই লিখে রাখবেন, 201। এটা মানে মানে জানি আমরা সবাই, তারপরেও আমরা একটু জানলাম আর কি, যে সূরা বাকারায় অনেকগুলা দোয়া আছে, এর মধ্যে এটা আমাদের অতি পরিচিত দোয়া, এবং এটা নিজের জন্য দোয়া, যেন আমরা দুনিয়া এবং আখেরাত তে ভালো থাকি, হাসানা, এবং যেন আমাদের মানে দোজখের আগুন থেকে আল্লাহ রক্ষা করো, ঠিক আছে? তাহলে আমাদের আজকে 11টা হরফ পড়লাম, একটা সহি ক্লাসের একটা নিয়ম পড়লাম, মানে কোরআন মানে তেলাওয়াতের একটা নিয়ম, আর একটা হচ্ছে একটা দোয়া, সবার জানা দোয়াটাই আবার একটু আমরা পড়ে শেষ করলাম। তাহলে আমাদের এখানে আচ্ছা আপা, হরফ হরফ মানে কি লেটার? হরফ না, হরফ, 11টা হরফ হরফ আছে। ওইটারে, ওইটা হচ্ছে মানে ইয়ার কথা, ওই যে কি জানি বলে, ওইটা ইসের ভাষা আর কি, আরবি ভাষা। এস এম, হরফু আর ফেল। এস এম এর মধ্যে আমি দেখাইছি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব পড়বে, আর হরফুর মধ্যে প্রিপোজিশন, কনজাংশন, আর ভার্ব, ফেলের মধ্যে ভার্বের মতো। আমি ঠিক ভার্ব বলতে চাই না, ফেল হচ্ছে ভার্বের মানে কোনো অ্যাকশন প্রকাশ করে, ঠিক আছে? হ্যাঁ, এটা আগেই বলছেন না আপা? হ্যাঁ, এটা ক্লাসের শুরুতে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক তারপরও আছে। আপনাদের কোনো কনফিউশন হলে বারবার জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের সময় শেষ ইনশাল্লাহ। তাহলে আমরা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা 5 মিনিট আগে ওপেন করাতে, মানে আমরা 35 মিনিটের মতো সময় পাই, এছাড়া বেশি সময় পাবো না আর কি। আর বেশিক্ষণ তো যারা আপাতত জানেনি যে ক্লাস বেশিক্ষণ মাথায় ঢুকবে না, নাকি? জি আপা, আমাদের তো আবার কালকে প্র্যাকটিস ক্লাস হবে, আমরা তো 2 দিন হ্যাঁ, মানে ডাবলই পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। আচ্ছা, সবাই ভালো থাকেন। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।